তৃণমূল নেতা কৃষ্ণ দাসের প্রাসাদ প্রমাণ বাড়ির কিছু অংশের কাজ পেয়েছিলেন, কিন্তু কাজ শুরুর পর থেকে ঠিকঠাকই চলছিল। কিন্তু ছন্দভঙ্গ হয় নির্বাচনের ফল ঘোষণার পর। পলাতক কৃষ্ণ দাস, তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে কাজের ঠিকাদার অভিষেক ভট্টাচার্যের। এখন লক্ষাধিক টাকা বকেয়া, তবে বকেয়া টাকার মায়া কাটিয়ে নিজের কাজের সামগ্রী বাঁচাতে বুধবার পুলিশের সহযোগিতায় নিজের মিক্সচার মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেলেন। গত কিছু বছর থেকেই বারোপাটিয়ায় নিজের প্রাসাদ প্রমাণ বাড়ি তৈরি করে চলেছিলেন কৃষ্ণ দাস। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল বাড়তি মার্বেল থেকে শুরু করে প্রায় সমস্ত কিছুই বাইরে থেকে আনিয়েছিলেন। এখনো বাড়ির কাজ সম্পূর্ণভাবে শেষ করা হয়নি, কিছু অংশের কাজ চলছিল। কৃষ্ণ নির্বাচনে প্রার্থী হওয়ার পর নাকি বাড়ির কাজ বন্ধ হয়নি, কিন্তু নির্বাচনে রাজ্যের পালাবদল এবং তারপর ভোটে হেরে যাওয়ার পরের দিন বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের পরই গোটা চিত্র পাল্টে গেছে। বর্তমানে কৃষ্ণ সহ তার গোটা পরিবার পলাতক। এদিকে কৃষ্ণের অনুগামীদের গ্রেফতার করে মাঝে মধ্যেই জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ অভিযান চালাচ্ছে তার বাড়িতে। এই অবস্থায় নিজের কাজের যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রী বাঁচাতে তিনি সমস্ত জিনিস বের করে নিয়ে গেলেন ঠিকাদার অভিষেক ভট্টাচার্য। তিনি বলেন, গত এক মাসের বেশি সময় থেকে কৃষ্ণ দাস পলাতক, ফলে কাজ আটকে আছে। অন্যদিকে প্রচুর টাকা বকেয়া, আবার কাজ না হওয়ায় সমস্ত যন্ত্রপাতি আটকে আছে, অন্য কাজ করা যাচ্ছে না। পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশের সহযোগিতায় কাজের যন্ত্রপাতি ও মালপত্র তুলে নিয়ে যাচ্ছেন। তবে বকেয়া টাকা পাওয়া যাবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিষেক। তো ওনার সাথে আমাদের ডিলিং হয়েছে, তো কোনো যোগাযোগ নেই। আমি আশাও করছি না এখন কবে কি পাবো। আমার আপাতত মেশিনপত্রগুলো হলে আমার যেটা দৈনন্দিন কাজ আমার যাতে সেটা হয়, আমার সেটাই লক্ষ্য হবে।